হাই ফ্রেন্ডস, আমি পায়েল। আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আঙুরের চাটনি রেসিপি। আমরা বাড়িতে অনেক কিছুর চাটনি তৈরি করে খাই, তবে আঙুরের এই চাটনিটা বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের দারুণ ভালো লাগবে। আমার চ্যানেল যদি না এখনও সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব দ্রুত নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। এই আঙুরের চাটনি বানাবার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 200 গ্রাম আঙুর। আমি এটা সাদা আঙুর দিয়ে করছি, আপনারা কালো আঙুর অথবা সাদা কালো দুরকম আঙুর মিশিয়েও করতে পারেন। এবারে এই আঙুরগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর এটাকে দুভাগ করে কেটে নেব। দেখুন, আমি কেটে নিয়ে চলে এসেছি। এভাবে মাঝখান থেকে দুটুকরো করে আঙুরটা কেটে নিলে দেখতে বেশ সুন্দর লাগে। কড়াইতে 1 চামচ সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন আর একটা গোটা শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফোড়নটাকে আমি 20 থেকে 30 সেকেন্ড ভেজে নিচ্ছি। 5 ফোড়নের যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে, তখন এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে আগে থাকতে কেটে রাখা আঙুরগুলোকে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। আঙুরগুলো সব দিয়ে দেবার পর 2 থেকে 4 বার মাত্র নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে এরই মাঝে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি। আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে বেশি পরিমাণ চিনি দিতে পারেন। আবারও নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা বেশি দেওয়ার দরকার নেই, আমি এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ জল ব্যবহার করলাম। জলটা দেবার পর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। তারপর বাকি উপকরণগুলো মেশাবো। এখন আমি 2 থেকে 3 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। দেখুন, আঙুরগুলো কিন্তু একদম কাঁচ কাঁচ মতো হয়ে গেছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে মেশাবো 2টি উপকরণ। প্রথমে দিয়ে দিচ্ছি তেঁতুল গোলা জল। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখে ভালো করে এটাকে ফুটতে দেব। আমি এখন ফোটার অপেক্ষায় রইলাম। দেখুন, আস্তে আস্তে এটা ফোটা শুরু করে দিয়েছে। ফোটা যখন ভালোভাবে শুরু করে দেবে, তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দিয়ে পরের উপকরণটি মেশাবো। দেখুন, আমি এখানে 5 ফোড়নকে রোস্ট করে নিয়েছি। এইরকম অর্ধেক মতো ভাঙা 5 ফোড়নের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিতে হবে। মিহি গুঁড়ো করবেন না, তাতে টেস্টটা কিন্তু খুব ভালো আসবে না। তারপর চাটনিটা একটু ঠান্ডা হওয়ার অপেক্ষায় থাকবো। তারপর আমি এটা পরিবেশন করব গরম গরম ভাত বা রুটির সাথে। আমার আজকের এই আঙুরের চাটনি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই। আবার রান্নার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার রেসিপিটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।